ভুলে গেছো চার কয়েকদিন পর তোমার সাথে ডিভোর্স হবে? বারবার বাচ্চার দোহাইতে আমাকে টাচ করা হচ্ছে, তাই না? আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেই জন্য আপনাকে চাইছিলাম স্যার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভাবি সব শেষ। সুতরাং স্যার, কম্প্রোমাইজ করে একটা গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও, এখন আমি নোংরা না? এখন আমি নোংরা স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরে গন্ধ নাকে না গেলে নাকি ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। তুমি কি নোংরা প্রাইভেট কথাবার্তা? ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন ওটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন ওটা পাবলিক হয়ে যায়। আর এসব কথা বললে এখন খুব প্রাইভেট বুঝতেছে। স্যার, সিম্পল একটা কথা বুঝে বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়ায় দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন। না, কি করুন, এখানে সই করে খাবো, এখানে সই করে। স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার, কি যে আরাম লাগছে। দেখেন কোথা থেকে যেন দক্ষিণা বাতাস আসতেছে স্যার। স্যার, ও কিন্তু আমি আমার পেজ চেক করবো, রাইট? আরে কি হলো? আরে কি হচ্ছে? দেখি বিভা, বিভা, এই পালস পাওয়া যাচ্ছে না, হসপিটালে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। ভাও তুমি করবে না, যা এমবুলেন্স দা। টিপসই দিতে দেওয়া যাবে না? টিপসই দেওয়ান, টিপসই দেওয়ান। আবার কথা বলছিস তুই, যা এমবুলেন্স দিয়ে আয়। বি প্রফেশনাল স্যার। সেম প্রফেশনাল, যা তুই। আপনি এখান থেকে আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। মানে কার মা? কে মা? আরে কার মাকে এই উল্টা অর্ডার করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু হচ্ছে, আমি বাবু হতে চড়াচ্ছি। কি বলতেছো তুমি? একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথাবার্তা। প্লিজ, এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার। ডিসিশন কি নিবেন না নিবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আজকে থেকে যে পুরো উল্টাই দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাদের পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না, পারলে আমাকে আটকায় রাখাও। এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি না, মনে রাখো। ওর না ম্যাচিং হয় নাই। বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, আলো দেখবে, যদি তুমি চাও আর না চাও। হ্যালো, আপনি পিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না। তারপর বলুন, ফোন করেছেন কেন? উনি একটা অভিযোগ জানাইছে, আপনি নাকি ওনার বাচ্চা অ্যাবর্শন করতে যাচ্ছেন। মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অ্যাবর্শন করতে পারবেন না। আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে? কি আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনি একটু দেখুন। ঠিক আছে, পাঠান। বাই। তোমার ওজন কত এখন? 70। 70? তো ধরে 82 করতে হবে। বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না।
পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে তাই না? আমার কান শিখাইতে আসছিস? আবার চোখ দেখায়। এই আপনি থ্রেড দিচ্ছেন কেন? চালু খাবার খান। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আম্মা। আপনারা আসতেছেন, আমাকে আগে বলবেন না? আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসতাম। হইছে আর নাটক করা লাগবে না। 4 মাস হয়ে গেছে, একবার সুখের সংবাদ, আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। আরে তুমি জামাইরে বললে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই। হ্যাঁ করতে কি করতে? ওই যে দেখো কি আসছে। আমা, আব্বা, তোমরা তোমরা কখন, কিভাবে, কেন আসছো? আর তোমাদেরকে কি আসতে বলছে? আব্বা, হ্যাঁ, মেয়েটা তো আপনার নিজের না? হ্যাঁ আমার মেয়ে। আমার মতো হয়েছে না একেবারে? এটা তুমি ঠিক করছো, একেবারে হুবহু তোমার শাশুড়ির মতো। আর স্বভাব স্বভাব কার মতো হয়েছে সেটা বলে নাই? সে আমার মতন। এই সিয়াম, সিয়াম, কি তুই কি খাওয়াইছিস আমাকে? কি করেছি আমি তোমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? খাবারের সাথে কি খাওয়াইছি? খাবারই খাওয়াইছি। ও হ্যাঁ, খাবারের সাথে কি মিশাই খাওয়াইছিস? 2 চামচ ঘি। সয় নাই? কি আমার পেটের উপর ফুলছে কেন? পেট ফুলছে? পেট ফুল, হ্যাঁ পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। বসো বসো। কোথাও যাচ্ছ? কোথায় যাব? না রূপ, সে যেটা যে সাজলাম মানে কি কর্মটি কোথাও যেতে হবে? এমনি সাজা যায় না? আছে আমার মেয়েটা অনেক ভালো। এমনি তো তোমার মন ভালো হলে কি আর খারাপ হলে কি, আমার জন্য তো সাজবো না, তাই না? ইউর রং মিস্টার। আজকে আমি তোমার জিনিস নিয়েছি। বিশ্বাস হচ্ছে না, খুব সুন্দর। আসলে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। কি বলো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। না, বাসো না। আসলে বাসি, অনেক বাসি। আগে যে বাসতাম এখন আরো বেশি বাসি। আগের মতো বাসো না। আগে থেকে অনেক বেশি বাসি। ছাড়ো, ছাড়ো। কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করলা কেন? তুমি আমাকে টাচ, আমার গায়ে হাত দিলা কেন তুমি? মা, আরে আম্মা, এই জামাই কি হয়েছে? ওকে জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? হ্যাঁ সিয়াম, এই যুগে এসেও তুমি বউ পিটাও? জাস্ট ওকে একটু জাস্ট এই আমি আম্মা আসলে হয়েছে কি, আমি থাক থাক, বুঝছি আমি তুমি কি বলবা। তো বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? আরে আবার সিয়াম, আরে কি হয়েছে নাকি? মারতেছ কেন? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? কি হয়েছে? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, ধরে দেখ। বাবা, এ বাবা, শোনা কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কি মাকে লাগতে দিচ্ছ? এই বোকা, রাত্রে মা কষ্ট হবে না? হ্যাঁ, কি কথা বলিস না কেন? হ্যাঁ, এই এও তো আসলে লাগতে দেয়। সিয়াম, আমাকে ছাড়ো। দাঁড়াও না, দাঁড়াও না, পাপ্পা দে না বাবা। সিয়াম, ছাড়ো। সমস্যা কি তোমার? ভুলে গেছো 4-5 দিন পর তোমার সাথে ডিভোর্স হবে? বারবার বাচ্চার দোহাইতে আমাকে টাচ করা হচ্ছে তাই না? শোনো, এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সিয়াম, সিয়াম,
আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। দুজনকে একসাথে কিছু করা যায় না? মানে যা লাগলো করলাম, সমস্যা নাই। দুজনকে সেফ করা যায় না? দেখুন, অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। বলুন কি করব আমরা? ওয়াইফকে কংগ্রাচুলেশন সিএম সাহেব, আপনার ছেলে হয়েছে। মা কেমন আছে? ভালো আছে, মা বাচ্চা দুজনে ভালো আছে। বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। মাও ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে। হ্যাঁ দেখা করে দেবেন। হ্যাঁ, টেনশন করবেন না, বাচ্চা ভালো আছে। একটা কথা বলবো? আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি তোকে দিব না। ও মা যদি ওকে দেখতে চায়, সেও যেন আমার সাথে থাকে। তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। I'm sorry.